হাওর কন্যা সুনামগঞ্জ থেকে স্বাগতম জানাই। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের অফ সিজনে টাঙ্গুয়ার হাওর এসে এই ব্রিজ থেকে এই ভিউটা দেখে আমার মন জুড়িয়ে যায়। সিলেটের আম্বরখানা থেকে আমাকে যাইতে হবে ঠিক এইদিকে, সুনামগঞ্জের বাসে উঠতে হবে। দেখা যাক কোনো লিফট পাই কিনা এখান থেকে। যদি আমার ফোনে চার্জ নাই, তারপরে স্টোরেজও খালি নেই, একটু প্যারায় আছি। সিলেটের আম্বরখানা থেকে আসলাম কুলারগাঁও বাস স্ট্যান্ড। তো এখান থেকে দেখি আমি লিফট পাই কিনা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমি হচ্ছে সুনামগঞ্জ যাবো। থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরছি। থ্যালাসেমিয়া একটা রোগ আছে, এই রোগটা নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি, বুঝছেন? তো আমাকে কোনো ওয়েতে কি নেওয়া যায় সুনামগঞ্জ পর্যন্ত? নাম কি গাড়ি? আচ্ছা, ঠিক আছে। সুনামগঞ্জে এসে একটা প্যারা খাই গেছিলাম। প্যারাটা হচ্ছে আমার হোস্ট আমার কল ধরতেছিল না, এখানের একজনকে কল দিলাম, উনি বললো যে সুনামগঞ্জে এসে কল দিতে। তো এরপর আমি আজিজ ভাইকে কল করি। আজিজ ভাই কল করলে আজিজ ভাইয়ের ছাত্রের বাসায় থাকতে বলে। এটা হচ্ছে একটা গ্যারেজে আমি অনেকক্ষণ ফোনটা চার্জ করি। তো চার্জটা দিয়ে এখন যাব হচ্ছে পয়েন্টের দিকে, যেখানে সে আমার জন্য ওয়েট করতেছে আর কি। সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এসে আজিজ ভাইয়ের পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। যাচ্ছি আরেকজন ভাইয়ের কাছে। আমি কই থাকবো জানতেছিলাম না, তখন ওই ভাইকে বলি যে আমি সুনামগঞ্জে আসছি। উনি আলমগীরের মাধ্যমে হচ্ছে ওনার সাথে যোগাযোগ হয় আর কি। আলমগীর হচ্ছে আমার পোস্টে কমেন্ট করে। সিলেট থেকে সুনামগঞ্জ আসতেছিলাম। তো সুনামগঞ্জে আমার একটা হোস্ট ছিল যেখানে আমার থাকার কথা ছিল, কিন্তু সুনামগঞ্জে এসে যখন ওনাকে কল করি, কল ধরে না। ও আমি পোস্ট করি যে সুনামগঞ্জে কেউ থাকলে জানাবেন। তো এরপর আলমগীর হচ্ছে ওইখানে আমিদ ভাইকে মেনশন করে, এটা হচ্ছে আমিদ ভাই। তারপর এরপর আমি শিওর না কই থাকবো। আজিজ ভাইকে কল করলে আজিজ ভাই হচ্ছে ওকে পাঠায়, কই থাকবো এরপর কনফিউজড পড়ে গেলাম। তো ভাবলাম ও যেহেতু বেচারার থাকে, ওর এখানেই থাকি। আমার হচ্ছে বড় ভাই। আচ্ছা, বড় ভাই, বন্ধুর মতোই। ভাইয়ের নাম? আমার হচ্ছে অমিত রায়। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন ট্রাভেলার, আর ওনার বোর্ড ছিল টাঙ্গুয়ার হাওরে বোর্ড আছে। তো ওনার সাথে পরিচয় আরো বেশি ভালো লাগলো আর কি। শুভ সকাল সুনামগঞ্জ। আমি এখন আছি একটা ভাইয়ের মেচে। ভাই হচ্ছে পড়াশোনা করে ইন্টার সেকেন্ড ইয়ারে। গতকাল রাতে এখানে ছিলাম। আর গতকাল রাতে এমন মানে বোকা কিন্তু 4 অক্ষরের মতো এমন কাজ করলাম, সেটা হচ্ছে আমার চার্জারটা আমি ব্যাগের মধ্যে রেখে আমি ঘুরে আসলাম প্রায় 4 কিলোমিটার দূরে। ভাবছিলাম ওই দোকানে রেখে আসছি। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরমা নদী। আর ভাইয়ের বাসায় ছিলাম আর কি। ভাইয়ের নামটা কি? না, মিজানুর। ভাইয়ের নাম হচ্ছে মিজানুর রহমান, আজিজ ভাইয়ের পরিচিত সিউর। আর এগুলো হচ্ছে টাঙ্গুয়ার হাওরের বোট, যেগুলো এখানে সারি সারি করে দাঁড়িয়ে আছে। আবার বর্ষার সিজন হলে শুরু হয়ে যাবে টাঙ্গুয়ার হাওরের সিজন। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নেশা লাগিল রে। নিশ্চয় গানটি শুনেছেন। আমি বর্তমানে আছি মরমী কবি হাসান রাজার বাড়ি। এটা হচ্ছে হাসান রাজার বাড়ি, আর ভিতরে হাসান রাজার মিউজিয়াম আছে। দেখেন অনেক সুন্দর করে রেখেছেন বাড়িটা। এটা হচ্ছে মিউজিয়াম। আর লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, এই সেই ঘর যেটা হচ্ছে কবি হাসান রাজার ঘর। আর লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। এই যে ফেমাস গানগুলো, এগুলো কিন্তু ওনারই লিখা গান। আরেকটা হচ্ছে আপনার সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইছে। এই গানগুলো কিন্তু এখন অনেক জনপ্রিয়, এখন অনেক ফেমাস। সুনামগঞ্জের তেগুরিয়ায় হাসান রাজার মিউজিয়াম এবং ঘর অবস্থিত। এখানে ঢুকতে হচ্ছে প্রবেশ ফি 30 টাকা লাগবে। আর সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট থেকে চলে আসলাম এদিকে তাহিরপুর যাওয়ার রোড। এটা হচ্ছে ব্রিজের উপর বলে। এতটুকু হচ্ছে আমি অটোতে লিফট পাইছি। দেখি তাহিরপুর পর্যন্ত এতটুকু আস্তে আস্তে বাইকার ভাইয়েরা আমাকে বলতেছে কই যাব। আর বাইকে করে গেলে তো টাকা লাগবে। ব্রিজটা জানা মনে হচ্ছে। ও আচ্ছা, টাঙ্গুয়ার হাওর আসার সময় ব্রিজটা পড়ছিল। আর এই মসজিদটা অনেক সুন্দর, নান্দনিক একটা মসজিদ, বিশাল মসজিদ। আর দেখা যাক এখান থেকে তাহিরপুর পর্যন্ত কোনো লিফট পাই কিনা। এখানে বেশিরভাগ হচ্ছে ভাড়া মারে, মানে যারা খেপ মারে তারাই এখানে বাইক চালায়। ব্রিজের এখানে মূলত মামুনুর ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওনাকে আমি আমার সম্পূর্ণ ঘটনা খুলে বলি, আমার উদ্দেশ্য, আমি কেন ঘুরছি। তো উনি বুঝতে পারার পর হচ্ছে একটা সিএনজিতে তুলে দেয়। উনিও তাহিরপুরের দিকে যাচ্ছিল। আমরা যখন হাওরে ঢুকি তখন বিশম্বপুর এই জায়গাগুলো কিন্তু পানিতে তলিয়ে থাকে, পানির নিচে থাকে। আর এখন দেখতে পাচ্ছি সরিষা বাগান।
আমরা যে টাঙ্গুয়ার হাওর দেখি বর্ষাকালে, সেটা দেখেন এখন মাঠ আর মাঠ, মানে যেই দিকে চোখ যাচ্ছে সেদিকে মাঠ দেখেন, মানে শেষটা দেখা যাচ্ছে না, এত বড় মাঠ। আর টাঙ্গুয়ার হাওরে যখন বর্ষা সিজন হয় তখন কিন্তু আমরা শুধু পানি আর পানি দেখি। এখানে হচ্ছে এখন ধান চাষ হয়। সুনামগঞ্জ থেকে তাহিরপুর পর্যন্ত আমাকে লিফট নিয়ে আসেন ভাইয়ের নামটা কি না? মাসুক। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। দোয়া করবেন। আর তাহিরপুর থেকে একটা বাইক পাইলাম, ভাইয়ের নামটা হচ্ছে কি না? মোহাম্মদ সাজু। ভাইয়ের সাথে যাচ্ছি রিলেট টেকের কাট। এটা হচ্ছে তাহিরপুর থানা, তাহিরপুর থানা। আর এদিক দিয়ে হচ্ছে আপনার টেকের ঘাট যায়। আর এই নদীটার নাম কি? জি, গৌলাই নদী। টাঙ্গুয়ার হাওরে কিন্তু আমি অনেকবার এসেছিলাম। এই মৌসুমে আসার মূলত কারণ হচ্ছে এই ভিউটা দেখা, চারিদিকে ফসলের মাঠ, মানুষ ধান খেতে কাজ করছে। এই বিষয়টা আসলে আপনি যখন বর্ষা হবে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না। যত দূর চোখ যায় তত দূর ফসলের মাঠ আর ফসলের মাঠ, চারিদিকে প্রাকৃতিক সবুজ পরিবেশ, যেটা অনেক ভালো লাগে। এই যে পরিবেশটা দেখতে চাইলে আপনাকে আসতে হবে অফ সিজনে টাঙ্গুয়ার হাওর। যখন সিজন থাকে, যখন পানি থাকে, তখন আসলে এই দৃশ্যটা দেখতে পাবেন না। আর দেখতে পাচ্ছি ওই দিকে হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড়। টাঙ্গুয়ার হাওরে সবাই আসে সিজনে, আমি আসলাম অফ সিজনে। আর ওই পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড়গুলো। আর টাঙ্গুয়ার হাওর থেকে দেখলাম এখানে বাইক এবং মানুষজন নিয়ে ফেরি পারাপার করে। ফেরিতে হচ্ছে বাইক জন 20 টাকা না, আর মানুষ 10 টাকা। মানুষ 10 টাকা। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, যেটা আপনারা বর্ষাকালে আসেন, পানির নিচে থাকে সব। অফ সিজনে টাঙ্গুয়ার হাওর এসে এই ব্রিজ থেকে এই ভিউটা দেখে আমার মন জুড়িয়ে যায়। অনেক সুন্দর ভিউ। অফ সিজনে টাঙ্গুয়ার হাওরের নীলাদ্রি লেক দেখেন, চারিদিকে শুকনা, আর এদিকে কিন্তু পানি নেই। এদিকে কিন্তু যখন পানি থাকে তখন কিন্তু এটা পানি থই থই করে, আর এখন কিন্তু পানি নেই, চারদিকে শুকনা। আর টাঙ্গুয়ার হাওরে এসে থাকবো ভাবছিলাম, কিন্তু থাকতেছি না, যেহেতু সামনে নির্বাচন, তাড়াতাড়ি হচ্ছে বাসায় যেতে হবে। দেশের পরিস্থিতি তো ভালো না। যারা অফ সিজনে নীলাদ্রি লেক যেতে চান তাদেরকে আমি বলবো আপনারা কখনো নীলাদ্রি লেক অফ সিজনে যাবেন না, রাস্তার অবস্থা খুবই বাজে। আর ওই দিন আমি নীলাদ্রি লেক থেকে তাহিরপুর আসি, তাহিরপুর থেকে মধ্যাহ্ননগর থেকে নেত্রকোনা চলে আসি সুমন ভাইয়ের এখানে। আর সুমন ভাই হচ্ছে আমাদের ওইখানে সিইউতে পড়ে। তো ওইদিকে আমার কিছু খরচ এই জন্যই পড়ে, কারণ হচ্ছে ওইদিকের মানুষ খুবই গরিব, বাইক সিএনজি এগুলো চালিয়ে হচ্ছে জীবিকা নির্বাহ করে। আর জায়গাগুলো স্পটগুলো অনেক দূরে দূরে, অনেক কষ্টকর ওইখানে যেতে। সো আমাকে তো আর টাকা ছাড়া নিবে না। আর তাছাড়া টাকাগুলো হচ্ছে যেগুলো আমি খরচ করি, এগুলো আমাকে অনেক হোস্টে দিয়েছেন, মানে বের হওয়ার সময় খুশি করে দিয়েছেন আর কি। ওইখান থেকে মানে আমি কোথাও আটকে গেলে যাতে এগুলো খরচ করতে পারি। তাই আমার সুনামগঞ্জে প্রায় 800-900 টাকার মতো খরচ পড়ে। আর আমি বলবো অফ সিজনে কেউ নীলাদ্রি লেক, তারপর হচ্ছে টাঙ্গুয়ার হাওর যাবেন না, ওইদিকে রাস্তা খুবই বাজে।